সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা আপনার একবার তৈরি করে খেলে ইচ্ছে করবে বারবার তৈরি করে খাওয়ার জন্য। আর এতটাই সুস্বাদু যে আঙুল চেটে পুটে খেতে হবে। ঠিক সেরকমই একটা রেসিপি হচ্ছে চিকেন কোরমা। এটা তৈরি করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা আসলে ঠিক কতটা সুস্বাদু। আর কয়েকটা দিন পরে কিন্তু ঈদ চলে আসছে, তো ঈদের দিনে কিংবা যে কোনো অনুষ্ঠানের দিনে আপনারা কিন্তু এইভাবে চিকেন কোরমাটা একদম অনায়াসে ঘরে তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো আশা করছি আজকের এপিসোডটা সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ঝটপট তৈরি করে ফেলি। তো চিকেন কোরমা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিকেনের পিস, আর এই যে কয়েকটা লেগ পিস নিয়েছি, আর হচ্ছে কিছু চিকেনের পিস নিয়েছি। তো এখন সরাসরি চলে যাচ্ছি চুলায়। তো চুলায় এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল, আর এখানে আছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখে দেব, সেজন্য প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এখন চুলার আঁচটাকে কমিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করার সময় কখনোই তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা সুন্দরভাবে বেরেস্তা হবে না, কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর পুড়ে যাবে। সেজন্য চুলার আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজের বেরেস্তার কালারটা চলে এসেছে, আর খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ঠিক একই তেলে আমি এখানে দিয়ে দিলাম আরো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন তেলের সঙ্গে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে গরম মশলা। তো গরম মশলার মধ্যে এখানে আছে 10 থেকে 12টা গোলমরিচ, 4 টুকরো দারচিনি, 5টা লবঙ্গ, আর ছোট এলাচ আছে এখানে 6টা, আর হচ্ছে জয়ত্রী। জয়ত্রীর পরিমাণটা অল্প নেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এই গরম মশলাগুলোকে তেলের সঙ্গে হালকা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এতে করে হবে কি, খুবই সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই। টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এখন এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনাদের হাতের কাছে ব্লেন্ড না থাকলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে তেলের সঙ্গে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, কেননা পেঁয়াজের মধ্যে কিন্তু একটা স্মেল আছে, সেজন্য অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য, তাহলে আর সে কাঁচা ফ্লেভারটা আসবে না। তো এভাবে হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে তেলের সঙ্গে আমি ভেজে নিয়েছি, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। ঠিক এইভাবে এটাকে ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে আবারও হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আসলে আপনি যত বেশি মশলাটাকে বা যে কোনো জিনিসকে কষিয়ে রান্না করবেন, সেই জিনিসটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। আর এই যে এখানে আছে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, আর হচ্ছে পোস্ত দানা। তো পোস্ত আর কাজু 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম, একসঙ্গে বেটে নিয়েছি। এটাকেও হচ্ছে ভালোভাবে আবার কষিয়ে নেব, যে কয়েকবার মশলা দেব ঠিক সেই কয়েকবারই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আদা আর রসুনের পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ একত্রে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ জিরার পেস্ট, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর লবণটা তো হচ্ছে স্বাদ মতো, যে যেরকম পছন্দ। তো এখন আবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই কোরমার ক্ষেত্রে আপনি মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষানোর চেষ্টা করবেন। এতে করে মশলাটা খুবই সুন্দরভাবে কষেও যাবে আর খেতেও ভালো লাগবে। তো আমি মশলাটা যাতে পুড়ে না যায়, সেজন্য সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে আপনি যখন দেখবেন মশলাগুলো কিন্তু একত্রে হয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে, একটা মাখো মাখো আঠালো ভাব সৃষ্টি হবে। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে আবারও চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এখন আবারও নেড়েচেড়ে উল্টে দিচ্ছি, যাতে করে যেন নিচে আবার লেগে না যায়। তো এইভাবে হচ্ছে রান্নাটা করতে হবে। যে কোনো রান্না আসলে খুবই সহজ, শুধু একটু নিয়ম কানুনগুলো ফলো করলেই হয়ে যায়।
তো এই তো আমি আবারও সবকিছুকে ভালোভাবে উল্টে পাল্টে দিলাম। আবারও 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো তেলটাই কিন্তু উপরে উঠে এসেছে। তো এইভাবে কিছুক্ষণ পর পর ঢেকে দেবেন আর এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। আর যেহেতু ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি এভাবে আবারও 5 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করে নেব। ঠিক 5 মিনিট পর আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এভাবে কষিয়ে কষিয়ে এই কোরমাটা রান্না করলে আপনি খেয়ে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুস্বাদু। তো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবারও সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আবারও রান্না করতে হবে যতক্ষণ না ঝোলটা একদম শুকিয়ে আসছে। তো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব। তো এই যে কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। কোরমার ক্ষেত্রে কিন্তু পাতলা ঝোল খেতে ভালো লাগে না, ঝোলটা মাখো মাখো হলেই খেতে বেশ ভালো লাগবে। তো আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেটা এখন এর উপর দিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন এখানে দিয়ে দিব আরো কিছুটা কিশমিশ। এতে করে আপনি যখন খাবেন আপনার দাঁতে যখন লাগবে খেতে খুব ভালো লাগবে। শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। তো সবকিছুকে এখন আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই যে ঝোলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গ্রেভি হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য দমে রেখে দিতে হবে আর চুলাটাকে বন্ধ করতে হবে। তো ঠিক 2 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এখন হচ্ছে পরিবেশন করার পালা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সার্ভিং প্লেটে পরিবেশন করে নিতে পারেন। আমিও একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা লোভনীয়। দেখেই মনে হচ্ছে এটা খেতে অসম্ভব ভালো। শুধু দেখলে হবে না, অবশ্যই বাসায় তৈরি করতে হবে। আর কয়েকটা দিন পরেই ঈদ, আপনারা অবশ্যই ঈদের দিনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। যে খাবে সেই আপনার প্রশংসা করতে শুরু করে দেবে। এতটা সুস্বাদু যে খাওয়ার পরে আরো খেতে ইচ্ছা করবে এবং আঙুল চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি। তো আশা করছি আমার আজকের পর্বটা সবার কাছে অনেক ভালো লেগেছে। প্লিজ রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।